আজ আমি জানতে চাইছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা সত্য না মিথ্যা? আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন? জোরে বলুন মানেন? তাহলে কোন জাহান্নামী যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও কোন মুসলমান যদি ওই জাহান্নামীকে সাথ দেয়, তাহলে সে কোরআনের সঙ্গে গাদ্দারি, কোরআনের সঙ্গে বিরোধী, কোরআনের সঙ্গে দুশমনী করলো না? তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই, ঠিক না বেঠিক? যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না, আমি মানি না, কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কেন? সেটা কারো পছন্দ, কারো ভালোবাসা। তাহলে তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নাই। যখনই তুমি বলেছো তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে। কারণ ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী বলছে তোমাদের জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তোমার বাপ যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি যদি তার পক্ষপাতিত্ব নাও, মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে। তোমার সন্তান যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি বাপ যদি সন্তানের পক্ষপাতিত্ব নাও, ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে, বেউজ্জতি হতে হবে। আজকে দেখবেন অনেক সন্তান বাপকে মারে। ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই বাপ সন্তানকে আল্লাহ ও রাসূলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে। এটা সূরা বাকারাতে আল্লাহ বলছে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিয়ে বলছি, অনেক বাপ আছে, অনেক মা আছে, ছেলে রাত 12টার সময় এসেছে, ফজর বেলা ঘুমিয়ে আছে, বাপ মা তাকে তোলে না, উপরন্তু বলে আহা ছেলেটা রাত জেগে এসে একটু ঘুমাও। তাহলে আল্লাহ ও রাসূলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিল না? তো ওই ছেলের হাতে বাপ মা মার খাবে না তো কে খাবে? যদি বাপ ওই ছেলেকে যদি তুলে দেয়, আগে আল্লাহর কাজ, দেখবেন ওই ছেলেকে আল্লাহ এমন গোলাম বানাবে, ও বাপ মার পায়ের গোড়ায় বসে থাকবে। সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে? ঠিক তেমনি আপনি কারো সঙ্গে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা লেনদেন চলছে, সে যে কোনো ধর্মের হতে পারে, করুন, ইসলামে নিষেধ নাই, কিন্তু সে যদি একদিন আপনার ইসলামের বিরোধী করে, এরপরও যদি আপনি তার সাথ দেন, তার মানে আপনার কাছে পয়সাটা আল্লাহ ও রাসূলের থেকে আগে, বিজনেসটা আল্লাহ ও রাসূলের থেকে আগে, আপনাকে আল্লাহ ওই বিজনেস পার্টনারের হাতেই শেষ করবে। ঠিক তেমনি যখন কোন শাসক জালিম ইসলামের বিরোধী কথা বলবে, আপনি যদি তার সাথ দেন, তখনই আপনার বুঝে লিয়া দরকার আল্লাহ তার হাতেই আপনাকে মিটাবে। শুনছেন? হে দাদা হুজুরের ভক্ত মুরিদরা, আমার নবীর উম্মত উম্মতিরা, সেদিন আপনাদের ভেবে লিয়া দরকার ছিল, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল, যেদিন ব্রিটিশরা যে সাহস পায়নি, স্বাধীনতার পর থেকে কোন সরকার যে সাহস পায়নি, দাদা হুজুরের বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল যে শয়তানটা, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল যে এই শয়তান আমাদের নয়। যদি সেদিন ভেবে নিতেন, তাহলে আজকে এই দিনটা শুনতে হতো না যে ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে চিল্লাও। সেদিন যদি ভেবে নিতেন, আজকে এই কথাটা শুনতে হতো না যে কেন্দ্র সরকারের আইনকে আমিও মেনে নিলাম। শুনছেন তো নাকি? আজকে এই ভারতবর্ষে একটা রাজ্য আছে তামিলনাড়ু, নাম কি? তামিলনাড়ু। সেখানে মুসলিম মাত্র 5%। কত পার্সেন্ট? আর আমরা পশ্চিমবাংলায় 40%। সহমত? হ্যাঁ, আমরা 40%। অত সহজ নয়। আর না হয় এমনি দুলাভাই করে আমাদের ঘরে ভোটের সময়, এই কারণে। কিন্তু আমরা বোকা তো, আমরা সামান্য পয়সায় বিক্রি হয়ে যায়। আমরা একবারও বলিনি পার্টনারে আসবো, পার্টনারে এলো আমাদের ঘরে, এটা বলি না আমরা। এই চেতনাটা করিয়েছে সমাজকে কে? বলুন, সমাজকে এই রাজনীতির চেতনাটা শিখিয়েছে কে? আমি কি বলছি বুঝতে পারো? সমাজকে এই চেতনাটা দিয়েছে কে? যে আমাদের ভাগীদারিতে আসতে হবে, চেয়ারে একটা পায়া রাখতে হবে, এটা এই জাতিকে ভাবিয়েছে কে? আজকে তো অনেক বেরোবে, দেখছে তো ভালো লাইন এসে গেছে, এখন সব ঝুপঝাপ করে লাভ মারতে যাচ্ছে। কেন? এই জাতিকে আবার একবার বোকা বানাবে, টুকরো
টুকরো টুকরো করবে। কেন এ জাতি এখন একটা নবী বংশের আওলাদের দিকে ছুটছে। এই ভুল বলছি? কি 24, কি দক্ষিণ, কি উত্তর, কি মালদা, কি মুর্শিদাবাদ, কি নদিয়া, কি দিনাজপুর, কি শিলিগুড়ি, কি মিদনাপুর, কি হাওড়া জেলা, কি হুগলি জেলা, কি বর্ধমান, সব জায়গাতে একটা ব্যক্তিকে এখন সবাই ফলো করছে। এতে জালিমরা ঘাবড়াচ্ছে যে এইভাবে হলে তো আগামী দিন ও ক্ষমতায় চলে আসবে। অতএব ওর কাছ থেকে টুকরো করো। এই টুকরো করারও পরিকল্পনা শুরু হয়েছে। কিন্তু হাই আমার কম, দেখো চুলো থেকে কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও। ব্যাস এতটুকু কথা বলে গেলাম। অসুবিধা হচ্ছে না তো? আপনারা আমার আব্বাজান সমতুল্য হন, মুরব্বীরা, যুবকরা আমার ভাই হন। ছেলে হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনকে বুঝাবার অধিকার আছে না নাই? তাহলে আজ বলো, আমার কথার উত্তর দাও। তাহলে কেউ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী হবে, তার বিরুদ্ধে লড়াইয়ে কেউ জেল খাটবে, কেউ কেস করবে, তার সাথ দিতে যদি কোনো মুসলমানের আপত্তি হয়, তাহলে সেই জায়গায় সেই মুসলমান নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় না, যায় না? এরকম গাদ্দার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্ষতি আছে না না? আমাদের প্ল্যান পরিকল্পনা সব জানবে আর সামান্য পয়সায় গিয়ে বিক্রি করবে। আমাদের প্রথম কাজ হবে নিজের মধ্যে গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দেওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, নিজের মধ্যে গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দিবা, তবে তোমরা কামিয়াবি পাবে, তার আগে পর্যন্ত পাবে না। গাদ্দার এত ভয়ানক জিনিস, গাদ্দার এত ভয়ানক জিনিস। আমার নবী 1000 লোক নিয়ে লড়াই করতে যাচ্ছে উহুদের ময়দানে। ওর মধ্যে একজন গাদ্দার ছিল, যার নাম হলো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। বিচ রাস্তায় 300 জনকে নিয়ে সরে গেল। তাহলে হয়ে গেল কতজন? 700। অচ্চ নবী প্ল্যান পরিকল্পনা নকশা করলে এখানে 50 জন থাকবে, এখানে 100 জন থাকবে, এখানে 200 জন থাকবে, পুরো ঘিরে ফেলেছে। ঠিক তার মধ্যে থেকে হঠাৎ করে একদম পুরো যুদ্ধ শুরু হবে, 300 জনকে নিয়ে সরে গেল। বলুন যুদ্ধের সিস্টেম ওলটপালট হবে না হবে না? এই হলো গাদ্দার। এরকম গাদ্দার আমাদের মধ্যে আছে না নাই? সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য, সামান্য লোভের জন্য হঠাৎ করে দেখা যাবে গাদ্দার সাইড হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে গাদ্দার আমাদের হয়েছিল, সামান্য জন্য লাভ মেরে পালিয়ে গেছে। এই গাদ্দারকে আগে চিনতে হবে। তবে এটা চিনা কি একদিনে সম্ভব? কি করে চিনবেন? এই লড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে 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 ঠিক চিনা যাবে। আসেন বাপেরা, নওজওয়ানেরা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। আচ্ছা, আমার এই আলোচনায় আপনাদের কারো মনে হচ্ছে না তো হুজুরের ছেলে রাজনীতির কথা বলছি কেন? কি গো আব্বা, এটা মনে হচ্ছে নাকি? এখন আর মনে টনে করার ব্যাপার নেই তো। নেতারা যখন ধর্মনীতিতে ঢুকে পড়েছে, হুজুরদের রাজনীতিতে ঢুকতেই হবে। তুই আমার ঘরে ঢুকিছিস, আমি তোর ঘরে ঢুকবো না? কি? তবে তো তুই বুঝবি পরের ঘরে তোর কি মারা কত ব্যথা। তখন তো তুই বলবি কি হচ্ছে কি হচ্ছে, হুজুর মানুষ এরকম করবে কেন? আমি তখন বলবো নেতা মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত কেন? তুই তোর জায়গায় চলে যা, আমরা বলি সাহেবরা আমার জায়গায় চলে যা। কি? তাহলে অনেক সময় কারো বিপদের কারণ না হলে সে তোমায় গুরুত্বও দেয় না। কারো বিপদের কারণ যদি না হও, সে তোমার গুরুত্ব দেবে না। অনেক সময় রাত 12টার সময়, 1টার সময় ওই একটা ছোট্ট মশা ওই কিন্তু আচ্ছা আচ্ছা লোককে সাইজ করে দেয়। এই তোমরা সরে যাও না, হয়ে গেছে তোমার লাগানো, বসো না। শুনছেন তো নাকি? ওই রাত 12টা 1টার সময় ওই যে কানের গোড়ায় ছোট্ট একটা জিনিস কি বলে, সারা রাতটা হারাম করবে। কিন্তু জিনিসটা ছোট, ঠিক না? তা তোমাকে আমাকে ছোট মনে করছো তো কি হয়েছে? ঠিক টাইমে ঠিক জায়গায় করতে পারলে না, সব সাইজ হয়ে যায়।
বাবেরা নওজওয়ানেরা ভুল আমাকে বুঝবেন না, আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। একদিকে আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে, হাত দিয়েছে বান্দারে গরিবদের সেবা কর, হাত দিয়েছে বান্দারে অন্যায়কে মিটিয়ে দে। আল্লাহ নবী কোরআনে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, এ উম্মতি মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। একটা কাজ হলো অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় কাজ হলো নাই করো, নাইকে প্রতিষ্ঠিত করো। নামাজ যেমন আমাদের কাজ, অন্যায়কে মিটানো, এমন করে নেশাকে মিটানো আমাদের কাজ। রোজা যেমন আমাদের কাজ, খোদারদেরকে খানা দিবার ব্যবস্থা আমাদের কাজ। এই যুবকেরা হজ করা যেমন আমাদের কাজ। নারীদের উপরে জুলুম হচ্ছে, এই জুলুমকে বন্ধ করা আমাদের কাজ। মনে রাখবেন, আমার বাংলার একটা কন্যা তিলোত্তমা এমন করে নাম ছিল, সে এতদিন হয়ে গেল আজও ইনসাফ পেল না। কি করে মিলবে? যে মাথায় বসে আছে সেও রেপের পক্ষে, যে রাজ্যে রয়েছে সেও রেপের পক্ষে। এ ওর দোষ দেয়, এ ওর দোষ দেয়। রাতের শেষে দুজনে এক জায়গায় হয়ে বলে, দুজনে মিলেমিশে থাকলে তুইও থাকবি আমিও থাকবি। এখানে গরিবদের বেটিরা লুটে চলে যাচ্ছে। এই জায়গাতে ইসলাম আমাকে জানিয়েছে রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, দাড়ি টুপি যেমন রাখতে হবে, ঠিক তেমনি নারীদের উপরে জুলুম হলে বন্ধ করতে হবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ও সাহাবাদের উপরে এত জুলুম কেন করেছিল? এই জন্য জুলুম করেছিল। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, ইতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, নারীর পক্ষে ছিল, সভ্যতার পক্ষে ছিল, অধিকারের পক্ষে ছিল। আর আবু জেহেল ছিল জুলুমের পক্ষে, আবু জেহেল ছিল মানবতার বিরুদ্ধে, আবু জেহেল ছিল নারী দেহ শোষণকারী, আবু জেহেল ছিল সন্ত্রাসের পক্ষে। এই জন্য আবু জেহেল দেখলো মুহাম্মদ রাসূলকে যদি রুকানা যায় তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। এই যুবকেরা, তরুণেরা, তাই তারা আমার রাসূলকে অনেক জুলুম করেছে, তারা আমার নবী সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এই যুবক এত জুলুম করেছে, গরম মরুভূমির উপরে নবী সাহাবাদেরকে শুইয়ে দিয়েছে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ মুহাম্মাদের গোলামেরা, মুহাম্মদকে ছেড়ে দাও, নাই তোমাদেরকে জানে মেরে দেওয়া হবে। এই কঠিন মুহূর্ততে সাহাবা হুজুররা মরণকে হাসতে হাসতে মেনে নিয়েছে, আল্লাহ নবীকে ছেড়ে দেয় রে। আরো জোরে বলুন সুবহান। সেই নবী পাকের দেখানো রাস্তায় আজ যদি এতিমের উপরে জুলুম হয়, আমরা লড়বো এতিমের পক্ষে দাঁড়িয়ে। আজ বিধবার উপরে জুলুম হয়, বিধবার পক্ষে দাঁড়িয়ে লড়বো। আজ যদি হিন্দু হোক, আদিবাসী, সাঁওতাল হোক, কোন গরিবের উপরে যদি বেইনসাফি হয়, তার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়বো। এই যুবকেরা, তরুণেরা, আজ মানুষের অধিকারের জন্য আমরা লড়বো। কেন? এটা নবী পাকের সুন্নাত। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। শুধু মেসওয়াক করা সুন্নত নয়, দস্তকান বিচ্ছে খাওয়াটা সুন্নত নয়। এখন তো সুন্নত শুধু এগুলো হয়েছে, শুনছেন তো নাকি? এগুলোর থেকে অনেক বড় বড় সুন্নত হলো জালিম শাসকের বিরুদ্ধে লড়ে আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা রাখার নাম ইসলাম। এটা আরো বড় সুন্নত নবীর। তাহলে আজকে বলো, আমার নবীর সুন্নতকে বাঁচাবার জন্য গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা জালিমদের বিরুদ্ধে লড়তে কারা রাজি আছি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। লড়তে রাজি আছে? রাজি আছে? হাত নামান। তাহলে লড়তে যখন রাজি আছে, আজকের ফেরাউন আপনারও বুকে ভারী পাথর তুলতে পারে, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, উতবা, সাইবা আপনাকে জেল দিতে পারে, মারতে পারে, ঘর ভাঙতে পারে, কেস দিতে পারে। আপনারা এগুলো সহ্য করতে পারবেন? জোরে বলুন, পারবেন তো নাকি? যদি পারেন তাহলে এগিয়ে আসেন, আর যদি বলেন পারবো না, পরকালে জাহান্নাম সহ্য করতে পারবেন? তাহলে এখানে মার খান।
যে কোনো এক জায়গায় তোমায় মার খেতে হবে। নবীরা মার খেয়েছে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। হযরতে মূসা আলাইহিস সালাম মা শিশুবেলায় নৌকোতে করে যে কাঠের বাক্স করে মায়ের মমতার কোল থেকে বেরিয়ে চলে যেতে হয়েছে। বড় হয়ে নিজের মিশর ছেড়ে তাকে রওনা দিতে হয়েছে। 40 বছর নিজের এলাকা থেকে বাইরে থাকতে হয়েছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানালে কিছুই বানাতো না, মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে হিজরত করতে হয়েছে। আর তুমি বলছো আমি পারবো না, তাল মিলিয়ে চলবো, তোমার পরকাল কামিয়াবি। জোরে বলো। এতদিন গায়ে হাওয়া লাগিয়েছো খুব, এতদিন ছিল হাতের মুঠোর মধ্যেই, কিন্তু নিজে হাতে তো ফসকে দিয়েছো। এবারে এই মসজিদ মাদ্রাসা ওয়াকফকে ফিরাবার দায়িত্ব তোমার আমার। যদি ফিরাতে না পারো আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। আল্লাহ ছেড়ে দেবে মনে করেছো? এবার আল্লাহর আযাব ভূমিকম্প হয়েও হতে পারে, আসমান থেকে কোনো কিছু পড়ে হতে পারে, কঠিন কঠিন ভাইরাস বিমারে হতে পারে, বা জালিম হুকুমতদের দিয়ে আমাদেরকে মেরে দিতে পারে। আমার কথা ওপেন বাপ, অসুবিধা হচ্ছে নাকি? আর যদি বলো যে না ভুল হয়েছে, তওবা করো। যে পথে ওরা দখল করেছে ওই পথে গিয়েই আবার ফিরিয়ে আনো। দ্বিতীয় কোন পথ আমার জানা নেই। তোমাদের থাকে বলো। তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ 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 ওয়াকাফতুল্লাহ ওয়াকাফতুল্লাহ হয়ে যাবে। তাহলে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেই তো হয়ে যেত সব। আল্লাহ আমি দুনিয়ায় এসেছি, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া সব মরে যায় যেন আল্লাহ। অনেকে বলে হুজুর বদ্ধ করেন না, মরে যায়। যদি মরে যেত তাহলে বেলালের ঈমান পরীক্ষা নেবে কি করে? আমার কথা বুঝছেন তো নাকি? না আওয়াজ ভুল হচ্ছে? কিছু ভুল হচ্ছে নাকি? এলা ঝিমিয়ে গেলি কেন রে বাবা? এই ভুল হচ্ছে। তোমরা তো অনেক হুজুরের ওয়াজ শোনা মৌলী সাহেব বাবা, আমাদের থেকে বড় বড় মাওলানা আল্লাহ করে তোমরা কত ওয়াজ শুনেছে। ভুল বুঝুনি, আমাকে পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা সবাই মিলে নবী বংশের আওলাদের পাশে দাঁড়াবো। সে গিয়ে বুঝাচ্ছে দলিতদের ঘরে, দলিতদের বুঝাচ্ছে। দলিতরাও বিপদে আছে না? না, তাদের কত পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, তাদের ঘরে তো খুন করছে, তাদের তো পড়াশোনা থেকে নেপিয়ে দিচ্ছে। তারা যে বুঝাচ্ছে, সে যে বুঝাচ্ছে মতুয়াদের ঘরে। আমরা তো এতদিন জানতাম মতুয়ারা ভারতীয়, কিন্তু দিদি মুদি মিলিয়ে আমাদেরকে জানিয়ে দিল মতুয়ারা হলো বাংলাদেশি। কথা বুঝছেন না? অথচ মতুয়াদের ঘরে আগের সরকার অনেক ফ্যাসিলিটি দিয়েছিল। এই আসার আগে যে সরকার ছিল মতুয়াদের অনেক উপকার করেছিল বাবা। বিশাল বিশাল কলোনি, রাস্তাঘাট কি করেছে না করে না? হ্যাঁ, আমাদের না করলেও ওদের করেছিল। আর ওরাই রাতে রাতে ঝাঁপ মেরে দিয়েছিল। এখন ভাবলো হয়তো আরো কিছু পাবো, কিন্তু ঝাঁপ মারতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশি হয়ে গেছে। কিন্তু এরপরও মতুয়া ভাইদের সঙ্গে আমরা বন্ধুত্ব করবো, ঠিক না বেটি? আমার ভাই গিয়ে বুঝাচ্ছে, ভাই তোরা যেখানে বেশি তোরা দাঁড় করা, আমরা 20-30% 25% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। যেখানে দলিত বেশি তোরা দাঁড়া, আমরা 15-20-30% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। যেখানে আদিবাসী বেশি তোরা দাঁড়া, আমরা 20-30% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। জল জঙ্গলে সব আদিবাসীরা আছে না? আবার যেখানে আমরা বেশি, যেমন দেখুন গাই হাড়ুয়াই, এসব জায়গায় আমরা বেশি না, এখানে আমরা দাঁড়াবো। তোরা যা আছিস 15-20% আমাদেরকে সাথ দে, এখান থেকে আমরা বেরোই, তোরা ওখান থেকে বেরো, মিলে মিশে একসাথে আমরা শক্তিশালী হব। কেন গরিবরা আজকে বড় বিপদে। এই জায়গায় সবাই সবার সাথ দিচ্ছে, তোমরা কি তোমার নিজের ভাইয়ের সাথ দেবে? কি গো, আর না 500-1000 এসে গেলে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ ঠিক বলছো? মনে কষ্ট হচ্ছে আমার কথা শুনে? আমার কথাই কারা সহমত? আরো একবার হাত দিয়ে তুলে দেখাও। ভাইয়ের সাথ দেবে তো? ঠিক বলছো তো? কোন লজ্জা টজ্জার ব্যাপার নেই। ইফতার পার্টির নামে ইসলাম বিদ্বেষীদের নিয়ে বেরুজাদের নিয়ে গুজে গুজে তরমুজ খাওয়ানো হচ্ছিল। হ্যাঁ, তখন মনে হয়নি এটা ধর্ম নিয়ে কি হচ্ছে? আব্বাস সিদ্দিকী বলাতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি তো এখনো সহ্য করে আছি, আমি আরো কিছু পারি করতে, আরো বলতে পারি।
কথা বুঝে আসছে? হ্যাঁ, কত কি হয়েছে আমার ধর্মকে নিয়ে, তখন মনে হয়নি যে নবী দিবসের মেম্বার, বিশ্ব নবী দিবস মেম্বারে ফাসেক ফাজিল বেহুদা পিশাব করে পানি নিতে জানে না, তাকে তুলে নিয়ে হই হই করেছে না করে না? আর নবীর ঘরের ছেলে নবীর মেম্বারে বসে নবীর উম্মতকে নবীর দ্বীনের দুশমনদের বিরুদ্ধে বোঝাচ্ছে, তো সমস্যা হচ্ছে কেন? এরপরে যদি কোনো মুসলমানের আমার কথায় সমস্যা হয়, জানবেন এই হলো আমার জাতির মধ্যে গাদ্দার। কথা মাথায় শুনছে? আর ওই গাদ্দার নিয়ে আরো একটা কথা বলে যাচ্ছি, শোনেন, মুসলমানের বেটা নিজের ক্ষতি করতে পারে, কোনদিন দ্বীনের দুশমন হতে পারে না। আর মুসলমানের বেটা যখন দ্বীনের দুশমন হবে, তখন জেনে লিও এ চাষ হয়েছে আমাদের জমিনে, কিন্তু একে চাষ করেছে অন্যজন। এক কথা বুঝছেন তো নাকি? প্রোটেকশন অন্যজন দিয়ে চলে গেছে, আর বেশি কিছু বলবো না। কেন? যত খারাপই হোক, মদও খেতে পারে, চুরি করতে পারে, জেনা করতে পারে, হ্যাঁ হাজারো ভুল করতে পারে মুসলমানের বেটা, মুসলমানের খুন, কিন্তু কোনোদিন দ্বীনের গাদ্দার হতে পারে না, নবীর দুশমন হতে পারে না। আর যখনই হবে জানতে হবে জমিনে চাষ হয়েছে আমাদের, কিন্তু অন্যজন চাষ করে দিয়েছে। কথা কি খারাপ লাগছে নাকি? খারাপ তো জাল লাগবে যার চাষ অন্যজন করেছে, তোমার তো খারাপ লাগার কথা নয়। আর এগুলো ঠিক দেখবেন বেরোবে বাজারে, ফোঁস ফোঁস করবে, তখন শুধু বল দূর থেকে বুঝে নেবে ওই সর্বনাশ, তো চাষ অন্যজনের। শুধু এইটুকু দেখে নিও, আর কিছু বলতে যাও না, শুধু চিনে রেখে দিও। কি অসুবিধা? অসুবিধা হওয়ার ব্যাপার নেই তো, আল্লাহ করে তোমরা হালালি চাষ, তোমাদের সব ইমানদারের খুন আছে, তোমাদের আবার টেনশন কিসের? ঠিক দেখবেন একটা করে বেরোবে। যেমন কিছুদিন আগে একজন বেরিয়েছিল না, কি নাসরিন না কি সব নাম, সে আমার ঘরে এসেছে, কিন্তু চাষ অন্যজন করে দিয়েছে। না এত বড় বড় কথা বলতে পারে ইসলাম নিয়ে, বিরোধী নিয়ে, হ্যাঁ কম বক্তব্য। যদি ইসলাম পছন্দ নয় বেরিয়ে যান, বিরোধী করছিস কেন? তার মানে কি থাকবো এখানে, এখানে জেলিয়ে রাখবো, তার মানে কি অন্যজনের প্রোটেকশন, আমাদের নয়। অনেক সময় দেখবেন আম গাছে ডাল কেটে ছেটে অন্য একটা গাছ বুঝিয়ে দিয়ে হয় কলম। ও আচ্ছা, এটা অরিজিনাল চারা, আটিম নয়, তার মানে বাকিটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ কাল সব বুঝতে পারছে, আমি বেশি বলবো না। সামনে দিন আবার আসবো তো, ওই আপনাদের এই মোড়ে আছে, হ্যাঁ ওপরটা একটু ছাইবি না, ঠান্ডা হাওয়া লাগছে, টচ করতে গিয়ে গরম হয়ে যায় তো, কিন্তু একটা ঠান্ডা ভাব কিন্তু গায়ে লাগছে, এতে কি হবে বুকের ভেতরে কফ বসে যাবে, ওপরটা একটু ছাওয়া দরকার। আসেন একটু সালাম দিই, ইয়া নবী সালাম। বাপজান আমার, এতক্ষণ ধরে যা কিছু বলছি আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে বলছি না বিরুদ্ধে? এটা আওয়াজ দেন না ভাই। পক্ষে বলতে গিয়ে কার ঘর থেকে কল্লা আলাদা হচ্ছে, কার হাত কাটছে, কার কি হচ্ছে, সব দেখার সময় আছে ভাই? হ্যাঁ, কথা এটা। আমাদের সঙ্গে কোন ধর্মের লোকেদের ঝগড়া নাই, আছে নাকি? সবাই আমরা বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, আমরা মিলেমিশে থাকবো, কারবার করব, ব্যবসা করব, লেনদেন করব, দেশ চালাবো, সব চলবে। কিন্তু বাপ কেউ যদি আমাদেরকে পোশাক খাইয়ে কাফের বানাতে চায়, তার সাথে লড়াই হবে না? হবে না? আজকে বুকে হাত দিয়ে বলুন, এরাদের চক্রান্ত আমাদেরকে বেঈমান বানাবে। কারণ ঈমান যতদিন আছে কোন মায়ের বেটা আমাদেরকে মিটাতে। এই সালাউদ্দিন আইবির জীবনী শুনেছেন তো? 12,000 মাত্র 4 লক্ষের বিরুদ্ধে। আরে আমার দাদা হুজুরকে দেখো না, কলিকাতা শহীদ মিনারে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিল, দিল্লি থেকে বড় লাট এসে বলছে, বাবা আবু বকর, ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক, আপনি যেটা বলবেন সেটা বড় মসজিদের পাশ দিয়ে আর এসব বাজনা টাজনা বাজানো হবে না। দাদা হুজুর বলেছিলেন মসজিদ বড় ছোট নয়, সব আল্লাহর ঘর সমান। দাদা হুজুরের জীবনী দেখো, কেন ঈমানের পাওয়ার। এই যুবক ঈমান তৈরি করো, আর ঈমান তা তত মজবুত হবে যে যত বেশি আল্লাহ রাসূল কোরআন ইসলামকে ভালোবাসবে। কথা মনে থাকবে। মানতে পারোনি হালকা বয়সে ভুল হচ্ছে,
কাল আল্লাহ করে বয়স হলে নামাজি হবে, হাজি হবে, সব হয়ে যাবে। এখন হালকা বয়সে একটু নাই ভুল করে ফেলছে, কিন্তু তুমি যদি বেঈমান হয়ে যাও তাহলে কি হবে? ইসলামের প্রেম রাখো, নবীর প্রেম রাখো, কোরআনের প্রেম রাখো, মসজিদকে ভালোবাসো, মাদ্রাসাকে ভালোবাসো, কবরস্থান খানকাকে ভালোবাসো। অনেকে ভাবছে আমার বাড়ি তো গ্রাম এলাকায়, আমার কবরস্থানে সমস্যা নেই। আরে বোকা, ইসলামের সিস্টেমটাকে এরা মিটাতে চাইছে, এরা চাইছে পুরানো সিস্টেম তৈরি করব। তাহলে আজ শহরতলি গুলো নেবে, শহর গুলো নেবে, কাল তোমার গ্রামেও সিস্টেম আইন করে দেবে, কোনো কাউকে কবর দেওয়া যাবে না, পুরাতে হবে। তখন কি করবে? আজ তো কেউ চিল্লাচ্ছে, বুক ফেটিয়ে তোমাদের কাছে আজ তো আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, কালকে কেউ বুঝাবার থাকবে না। আজ তো আব্বাসের ভাই নওশাদ জানের উপরে রিস্ক নিয়ে 42 দিন, আবার পরে আরেকদিন জেল খেটে লড়াই করে কেস কামারি করে এখনো তো লড়ছে, কাল তো কে আসবে না। এই সময় সাথ দাও, জাগো, বোঝো, কারো ক্ষতি করার জন্য নয়, কিন্তু যা ক্ষতি আমাদের হচ্ছে, ক্ষতিটা কারো হচ্ছে না। আসো দয়ার নবীকে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি।